ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ পশ্চিমে লুকিয়ে আছে ভ্রমণ পিপাসুদের স্বর্গরাজ্য। নিবিড় অরণ্যে ঘেরা, অসংখ্য ঝর্ণার কলকলো শব্দে মুখরিত অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। চলুন দুদিনের ছুটিতে বেরিয়ে আসি ইট কাঠ শহরের জীবন থেকে দূরে, অরণ্যের গহীনে মাটির কাছাকাছি। কলকাতা থেকে যা 123 কিলোমিটার। ওয়েলকাম টু এখানে জুনিয়র রেডি, আমাদের ব্ল্যাক বিস্টও রেডি। হাই প্লিজ, আমার হাত ছেড়ে দিলে। হাই প্লিজ স্যার। সো গুড মর্নিং ফ্যামিলি, আমরা কিন্তু এখন চলে এসেছি গঙ্গা পার করে এপারে। আমরা এখান থেকে শুরু করছি আমাদের বাইক রাইডিং। আমাদের সঙ্গে কিন্তু রয়েছে আমার ফ্রেন্ডসরা, সবার সঙ্গে তোমাদের পরে আলাপ করাচ্ছি। তো চলো এখন আমরা ব্রেকফাস্টটাকে করে নিই, সকাল থেকে খুব খিদে পেয়েছে, কিছু খেয়ে বেরোয়নি আমরা। তো চলো সামনে গিয়ে কথা হচ্ছে। তো ফ্যামিলি, এখন কিন্তু ঘড়ির কাঁটায় 9:10। আমরা একদম রয়েছি NH-16 এর পাশেই একটা হোটেল বলতে পারে, এপার বাংলা হোটেল। আমরা এপার বাংলায় চলে এসেছি। এখন এখানে আমরা কিছু ব্রেকফাস্ট করে নেবো। আর চলো তোমার সাথে আমার গ্রুপ মেম্বারদেরকে পরিচয় করিয়ে দিই। চলে আস। এইটা হচ্ছে আমাদের গ্রুপের ক্যাপ্টেন সুমন দা, এন্ড এটা হচ্ছে আমার দাদা প্রীতা। আসো আমার সাথে আলাপ করাই। এটা হচ্ছে মধুর মা ওরফে মধু, এটা হচ্ছে শর্মি। তোমায় কি বলবো? এটা আমাদের গ্রুপের ভাগ্নেরা, ভালো নাম শুভ। আর এটা হচ্ছে সম্রাটি, আর এটা হচ্ছে সব থেকে বড় ক্যান্ডিডেট তাতাই। নাম বলে দাও। হ্যালো করে দাও। করবে না, করবে না। তো চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই, বাকি কথা পরে হচ্ছে। এখন চা খাবে না খেয়ে চা খাবো। এখানে স্যান্ডি নিয়ে নিয়েছে লুচি ঘুগনি, ভালো করে নুন দিচ্ছে, দিয়ে খাচ্ছে। আর বাকিটা এখানে শুরু হয়ে গেছে লুচি ঘুগনি, ম্যাক্সিমামে লুচি ঘুগনি নিয়েছে। শুধু এইখানে একজন বাঙালির চিরাচরিত খাবার মুড়ি ঘুগনি আর ডিম সেদ্ধ খাচ্ছে। সাবাস। কোলাঘাট আসতেই দেখলাম অসংখ্য স্বাধীনতা সংগ্রামীদের, যাদের সিভিক সেন্স চোখে পড়ার মতো। সোজা খড়গপুর, এদিকে চলে গেলে আমরা যাব দীঘা, হলদিয়া। আমরা কিন্তু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, আর আস্তে আস্তে দেখো আকাশটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। চারিদিকে কিন্তু মেঘ জমাট বাঁধছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। এখনো পর্যন্ত কিন্তু আমরা বৃষ্টি পাইনি, বেশ ভালোই ঝলমলে রোদ ছিল, কিন্তু আস্তে আস্তে আকাশটা একটু অন্যরকম মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে। তো দেখা যাক কি হয়, বৃষ্টি হলে একটু সমস্যা হবে, তবে আশা করছি সেই সব সমস্যা আমরা কাটিয়ে উঠতে পারবো, আর আমাদের গন্তব্যে ঠিকঠাক পৌঁছে যাব। তো চলো, আর কোথাও আমরা দাঁড়াচ্ছি না, কোথাও আমরা ওয়েট করছি না, এবারে সোজা কিন্তু গন্তব্যে গিয়ে। এই যে সুমনদা আগিয়ে গেল। তো চলো আমরা এখন আমাদের রাইডটা এনজয় করি, আর তোমরা আমাদের সঙ্গে থাকো, আমাদের রাইডটা এনজয় করো আমাদের সাথে। এখন আমরা ডেবরা টোল প্লাজার কাছে এসে একটু দাঁড়ালাম। আমাদের একটা ছোট্ট ক্যান্ডিডেটের, ছোট্ট রাইডারের হাগু পেয়ে গেছে, তার জন্য একটুখানি দাঁড়াতে হলো।
এই যে আমার সামনে দিয়ে যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে সোজা চলে গেলে চলে যাবে লালগড়, আর এই রাস্তাটা চলে যাবে আপনার সোজা বেলপাহাড়ি। আমরা যাব বেলপাহাড়ির দিকে, আর কেউ যদি লালগড়ের দিকে যেতে চায় তাহলে তাকে এই রাস্তাটা দিয়ে যেতে হবে, আমার ডান দিকের রাস্তাটা। আমরা এখন চললাম বেলপাহাড়ির পথে। দুপাশের জঙ্গল কিন্তু আমাদেরকে জানাচ্ছে স্বাগতম। আর দূরে দেখা যাচ্ছে গজরাসিনী পাহাড়ের একটা বিশাল রেঞ্জ, আর তার উপরেই ঘন কালো মেঘের ঘনঘটা। তারই বুক চিরে আমরা কিন্তু এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে। তো এখন ঘড়ির কাটার সময় কিন্তু বেজে গেছে 3টে, অনেকটাই বেলা হয়ে গেছে, বুঝতেই পারছো। খুব জোর খিদে পেয়েছে। এখানে কিন্তু আমরা পৌঁছেই পেয়ে গেছি আমাদের লাঞ্চ। তো আজকের লাঞ্চে কিন্তু আছে ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, সাথে বেগুন ভাজা রয়েছে, আর রয়েছে মাছের কালিয়া, আর এখানে রয়েছে চাটনি, পাঁপড়। তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে, আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিই। লাঞ্চটা কমপ্লিট করে নিই আমরা এই কাছাকাছি যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো ভাবছি তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো তাড়াতাড়ি শুরু করা যাক। দুপাশে নিবিড় অরণ্যকে সাক্ষী করে এবং বহু অচেনা গ্রাম পার করে আমরা কিন্তু এখন চলেছি বেলপাহাড়ির অন্যতম আকর্ষণ ধাঙ্গিকুসুম ওয়াটারফলসকে চাক্ষুষ করতে। আর এই ধাঙ্গিকুসুম যাওয়ার রাস্তাটি কিন্তু সত্যি বারে বারে আপনাকে মুগ্ধ করবে। গভীর অরণ্যের বুক চিরেই পাথরের বুকে আছড়ে পড়া এই শ্বেত শুভ্র জলধারা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেছি বেলপাহাড়ির অন্যতম আকর্ষণ ধাঙ্গিকুসুম ওয়াটারফলসে। এখান থেকে কিন্তু ঘাটশিলা দেখাচ্ছে 25 কিলোমিটার। ঘাটশিলার নামটা তো আপনারা অনেকেই শুনেছেন, হয়তো বইতেও পড়েছেন। আগেকার দিনে কিন্তু মানুষ এই ঘাটশিলায় আসতো জলবায়ু পরিবর্তন করতে। আর সেটা যে কেন আসতো এখানকার প্রকৃতি থেকেই বুঝতে পারছি। মানে একদম পিওর অক্সিজেন তো এখানে আপনারা পাবেনই, একদম শুদ্ধ বাতাস পাবেন। আর তাছাড়াও যেটা পাবেন সেটা হচ্ছে একটা মানসিক শান্তি। এই প্রকৃতির কোলে যে মানসিক শান্তি পাবেন, অর্ধেক রোগ এখানেই সেরে যাবে। আমরা এরকম অনেক বইতে পড়েছি, এমনকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেহঘরের স্মৃতি বইটাতেও কিন্তু আমরা পেয়েছি এই ঘাটশিলার কথা। এটা কিন্তু এইখান থেকে মাত্র 25 কিলোমিটার। আর দুপাশের রাস্তাঘাটটা জাস্ট দেখুন। আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি ঘাগরা ওয়াটারফলস। এটিও কিন্তু বেলপাহাড়ের একটি অন্যতম জনপ্রিয় ভিজিটিং পয়েন্ট। সকাল থেকেই ছিল মাথার উপর কালো মেঘের ঘনঘটা। সেই সব কিছুকেই উপেক্ষা করে আমরা বেরিয়ে পড়েছিলাম বেলপাহাড়িকে এক্সপ্লোর করতে, কিন্তু শেষ রক্ষা হলো না। ঘাগরা ওয়াটারফলস দেখে বেরোনোর পরই শুরু হলো বৃষ্টি। অগত্যা বাধ্য হয়েই আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের রাত্রের আস্তানায়। চলুন হোটেলে ফিরে কথা হচ্ছে। হোটেলে ফিরেই আমি প্রায় চমকে গেছিলাম। এ যে বিশাল ব্যাপার। আমার বন্ধুরা সবাই মিলে আমার জন্য অ্যারেঞ্জ করেছে আমাদের অ্যানিভার্সারির একটা সারপ্রাইজ ট্রিট। আমি সেটা জানতামই না। ও, তোমাদের সবাইকে জানানোই হয়নি। 15ই আগস্ট দিনটি দেশ স্বাধীন হলেও এই দিনটি আমার কাছে একটু অন্যরকমভাবে স্পেশাল। এই দিনটি ছিল আমার আর স্যান্ডির অ্যানিভার্সারি, আর এই বছর ছিল আমাদের 8তম বিবাহবার্ষিকী। তো হোটেল রুমে সেটাই আমরা সবাই মিলে সেলিব্রেট করছিলাম। গুড মর্নিং ফ্যামিলি। সকাল অনেকক্ষণই হয়ে গেছে, এখন প্রায় 11টার মতো বাজে। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু কাছাকাছি সাইট সিইং করার জন্য। যেমন এখানে রয়েছে আপনাদের একটা মিনি জু রয়েছে, মানে জুওলজিক্যাল একটা পার্ক রয়েছে, ডিয়ার পার্ক রয়েছে, ট্রাইবাল মিউজিয়াম রয়েছে। এছাড়া কাছাকাছি আরও কয়েকটা জিনিস আমরা লোকেট করেছি। সময়ের উপর ডিপেন্ড করছে সবটাই। চেষ্টা করব যা যা ঘুরে দেখি সেটা আপনাদের সাথে শেয়ার করার। কথা না বাড়িয়ে চলুন আমাদের যাত্রা শুরু করি, আর সঙ্গে থাকুন আমরা কোথায় কোথায় যাচ্ছি সেগুলো দেখার জন্য। তো আমরা এখন
চলে এসেছি জুয়ের সামনে। সকালের ব্রেকফাস্টটা করা হয়নি, ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে আমরা যাব জুয়ের ভেতরে। তো চলুন ব্রেকফাস্টটা করে নিই। তো সব জায়গায় হাইজিন মেনটেনটা দরকার, স্যানিটাইজার হাইজিন মেনটেন করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমরা ডিম টোস্ট, সবাই এখানে আমরা ডিম টোস্ট নিয়েছি, বসে পড়েছি ওই যে ওখানে হ্যান্ড স্যানিটাইজ করছে। এবারে ব্রেকফাস্ট করবো আমরা, আর আমাদের বাকি মেম্বাররা রয়েছে এইদিকে, সবাইকে একটু ঘুরিয়ে দেখিয়ে দাও। সবাই ডিম টোস্ট নিয়ে বসে পড়েছে। I love আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি ঝাড়গ্রামের জুওলজিক্যাল পার্ক, যেখানে লেখা আছে জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক বা মিনি পার্কও বলে অনেকে এটাকে। তো আমাদের এখানে টিকিট কাউন্টার থেকে আমরা আমাদের টিকিট করিয়ে নিয়েছি। অ্যাডাল্টদের লাগছে পার হেড 25 রুপিস, আর 3 বছরের ওপরে যারা রয়েছে মানে 3 ইয়ার্সের ওপরে যারা রয়েছে তাদের লাগছে পার হেড 10 টাকা করে বাচ্চাদের। তো জুনিয়রের টিকিট 10 টাকা লেগেছে, যেহেতু 5 ইয়ার্স হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি কিন্তু জুয়ের ভেতরে, চলো। জুয়ের গেট দিয়ে ঢুকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এমন একটা গাইড বোর্ড। এখানে রয়েছে লেপার্ড, স্লথ বিয়ার, নীলগাই, স্পটেড ডিয়ার, সাম্বার ডিয়ার। তো চলুন আমরা এগুলো দেখি আর আপনাদেরকে দেখাই। আমার ঠিক পেছনেই কিন্তু রয়েছে স্পটেড ডিয়ার, দেখতে পাচ্ছেন কি? দেখুন এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে সার বেঁধে কিন্তু ওরা যাচ্ছে। মেল একটা পিকক, অ্যাকচুয়ালি এদেরই কিন্তু ফেদারটা বিশাল লং হয়। উফ, এখন যদি ফেদারটা খুলতো না কি অপূর্ব লাগতো, অসম লাগছে। এখন কিন্তু আমার সামনে রয়েছে নীলগাই, মনের আনন্দে কিন্তু ওরা ওদের ভোজনে ব্যস্ত। আর হ্যাঁ, সবাইকে একটা কথা আমি সাজেস্ট করব, জুতে এলে কিন্তু শুধুমাত্র এদেরকে দেখতেই ব্যস্ত থাকবেন না, চারপাশে কিন্তু অসংখ্য প্রাকৃতিক পাখির কিচিরমিচিরও আপনারা শুনতে পাবেন। তো কানটা একটু সতর্ক রাখবেন। ওয়াও, জাস্ট দেখুন এখানে প্রচুর প্রচুর স্পটেড পন্ড টার্টেল রয়েছে, পুরো লাইন দিয়ে শুয়ে আছে। আর একজন তো পোজ দিচ্ছে সেইখান থেকে, দেখ না মুখ তুলে, ওই যে এইখানটা পোজ দিচ্ছে। এখানে কিন্তু রয়েছে ইন্ডিয়ান স্টার টর্টয়েস, মানে ভারতীয় তারকা যে কচ্ছপ হয় সেইটা। কোথায় যাচ্ছে হেঁটে হেঁটে, এই দেখো। এখানে কিন্তু রয়েছে শিলা কচ্ছপ, ছোট ছোট দুটো। এখানে একটা কি টার্টেল আছে, এর নামটা আমি জানি না। জলতে করে রোদ পোয়াচ্ছে একজন, আর আরেকজন সেই দিকে। সবুজ, এখানে কিন্তু রয়েছে সবুজ ইগুয়ানা, মানে গ্রিন ইগুয়ানা। তোমরা কি দেখতে পাচ্ছ? সেই দেখো দূরে ওই ডালটার কাছে, পাতার আড়ালে দেখো। আর সেই দূরে দেখো, ওখানে কিন্তু একটা বিশাল বড় রেড ইগুয়ানা রয়েছে। জাস্ট ওর টেলটা দেখো, অসম্ভব লাগছে। হেঁটে যাও। এখানে কিন্তু রয়েছে একদম কিউট কিউট সাদা ধপধপে তুলোর মতো কিছু র্যাবিট। ওরা কিন্তু ওদের নিজেদের কাজে ব্যস্ত, টুকুর টুকুর করে দেখো খেয়েই যাচ্ছে। তুমি দেখেছো পোকো? ওইখান থেকে দেখলাম। তোমরা কি দূরে দেখতে পাচ্ছো? সেই দেখো বিয়ারের কিন্তু নাচ পেয়েছে, ও কিন্তু ডান্স করছে। কি করছে আমি বুঝতে পারছি না, আমার মনে হলো ডান্স করছে, আমি ওটাই বললাম। ওখানেও একা একা নাচ করছে। আর এই যে এইখানে দেখো, এইখানেও কিন্তু একজন নাচ করছে। ওটা কি করছে ওরা? মাম, বিয়ারের ডান্স দেখলে কেমন করে নাচছে? কেমন করে দেখাও। হ্যাঁ, তাতে বিয়ার দেখলে কেমন লাগলো? কি করছিল? নাচ কিরম করছিল?
কিরম করে কি করছিল, নাচ করছিল? মজা পেয়েছো? কতটা 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 মজা পেয়েছো? এই সবাই এক সেকেন্ড চুপ করবি বুবাইদা, এক সেকেন্ড চুপ কর, এক সেকেন্ড চুপ কর, এক সেকেন্ড চুপ কর। জাস্ট দেখো আমার সামনে কিন্তু একটা লেপার্ড রয়েছে। রয়েছে ইমু। ইমু কিন্তু আবার আমাদেরকে পোজ দিচ্ছে, দেখেছো? হাই ইমু। জাস্ট সামনে দেখো কি বিশাল ডানাটা, এটা হচ্ছে ভালচার, হোয়াইট র্যাম্পড ভালচার। এখানে রয়েছে একটা রেল ক্রসিং। রেল ক্রসিংটা কিন্তু সোজা পার করেই সামনে আপনারা দেখতে পাবেন একটা ব্যানার দেওয়া রয়েছে, মানে একটা বোর্ড দেওয়া আছে। সেই বোর্ডে কিন্তু এখানে অ্যারো দিয়ে দেওয়া রয়েছে এই দিকটায় চলে গেলে, মানে আপনাদের সোজা গিয়ে ডান দিকে চলে গেলেই, একদম এই রাস্তা ধরে ডান দিকে সোজা চলে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন জুলজিক্যাল পার্কটা। ঠিক এই রাস্তাটা দিয়ে সোজা এসে একদম বাঁ হাতে কিন্তু চোখে পড়বে ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র। এই গেটটি দিয়েই কিন্তু সোজা চলে যেতে হবে আমাদেরকে ভেতরে। এর ভেতরেই রয়েছে ঝাড়গ্রাম ট্রাইবাল মিউজিয়াম। তো চলুন সেটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে আনি। একটা এলিফ্যান্ট ফ্যামিলি করা আছে, বেশ সুন্দর, কিন্তু জঙ্গলের মাঝখানে একটা এলিফ্যান্ট ফ্যামিলি করা আছে, খুব সুন্দর লাগছে। তো এই হচ্ছে মিউজিয়ামের এন্ট্রান্স। এখানে ধর্মীয় জীবন, ঝাড়গ্রামের ধর্মীয় জীবন সম্পর্কে কিছু বর্ণনা করা রয়েছে। এগুলো হয় না অনেক সময় মানত পুজো করে, মানত পুজোয় এই জিনিসগুলো ঠাকুরের কাছে দেওয়া হয়। মাটির ঘোড়া, মাটির হাতি, এইসবগুলো ঠাকুরের কাছে দেওয়া হয় মানত পূজার ক্ষেত্রে। আর এই গাছটাকে মানুষ বৃক্ষরূপে দেখানো হয়েছে, অনেকেই কাপড় বেঁধে গেছে আর কি, সুতো। আমরা অ্যাকচুয়ালি গাছকে আগে মারাংগুরু হিসেবে পুজো করা হতো, তো সেই কারণে এটা এইভাবে পুজোটা হতো আগের রীতি অনুযায়ী। এখানে রয়েছে বিভিন্ন যে বাদ্যযন্ত্র, তাদের যে শিল্পকলা, সেই সবের একটা ফটো কালচার দেওয়া রয়েছে। এবং এখানে যে ট্রাইবাল সম্প্রদায়ের মধ্যে যেসব অস্ত্র ব্যবহার করা হয় এবং তার বাটি ঘটি, রান্নাবান্নার জিনিসপত্র, জামা কাপড় এখানে রয়েছে, দেখতে পান আপনি। চুবড়ি, ধামা, এইসবগুলো কত বড় বড় দেখেছেন, এখানে অনেক বড় বড়। আমরা কিন্তু অনেকেই জানি সাঁওতাল বিদ্রোহের সম্পর্কে। সাঁওতাল বিদ্রোহের পটভূমি কিন্তু এই ঝাড়গ্রাম, আর তারই কিছু ইতিহাস এখানে বর্ণনা করা রয়েছে। 1855 সালে যে সাঁওতাল বিদ্রোহের কথা আমরা ইতিহাসের পাতায় পড়েছি, এখানে কিন্তু সেই ইতিহাসই তুলে ধরা হয়েছে। এখানে এলে কিন্তু আমি সবাইকে বলবো এই ট্রাইবাল মিউজিয়ামটা একদম মিস করা যাবে না। নাল এটা, বা বাংলা খোল কীর্তন। নাঙল, নাঙলটা একটু দেখুন, আমি রিয়েলে প্রথম দেখছি, মানে নাঙল যে জিনিসটা, আমি এটা আগে নাঙল আমি প্রথম ফিল্মে দেখেছিলাম, বাট এখন আমি নিজের চোখে দেখলাম। জীবন ও জীবিকা এখানে আছে দেখুন। মুখোশ, সেই পুরুলিয়ায় দেখিয়েছিলাম, মুখোশ গ্রাম, মুখোশ, আর আজকে এখানে দেখাচ্ছি। এই জিনিসটা কি, আপনারা কেউ যদি বলতে পারেন কমেন্টে জানাবেন যে এই জিনিসটা কি।
কুমোরপাড়ার গরুর গাড়ি, দেখুন গরুর গাড়ি প্রধান যানবাহন হিসাবে ইউজ হতো ট্রাইবাল এরিয়াতে। কাঠের পুতুল, ছৌ নৃত্যে ব্যবহৃত ড্রেসেস। সাঁওতাল বিদ্রোহের ইতিহাসে আমরা সবাই জানি ইংরেজরা কিন্তু সাঁওতালদের উপর অকথ্য অত্যাচার চালিয়েছিল, গ্রামকে গ্রাম তারা আগুন লাগিয়ে দিয়েছিল। তারই ইতিহাস কিন্তু এখানে সচিত্র বর্ণনা করে রয়েছে। সবাইকে আমি বলবো এই মিউজিয়ামটা কিন্তু হাতে একটু সময় নিয়ে আসবেন, খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন এখানকার জনযাত্রা এবং এখানকার ইতিহাসকে জানার চেষ্টা করবেন, তবেই কিন্তু সম্পূর্ণ ঝাড়গ্রামকে এক্সপ্লোর করতে পারবেন। ঝাড়গ্রামের বৃষ্টি এবং ঝাড়গ্রামের অরণ্য সব মিলিয়ে আমরা এতটাই মুগ্ধ হয়ে গেছিলাম। ঘুরতে ঘুরতে এখন ঘড়িতে সময় প্রায় 5টা, আমরা লাঞ্চ করিনি। এখন অবশেষে আমরা গোল্ডেন চিরি রেস্টুরেন্টে, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চলো গিয়ে দেখি ভিতরে কি পাওয়া যায়। পেটে ছুঁচো দৌড়াচ্ছে, বাচ্চাগুলো আছে, কিছু খায়নি। তাড়াতাড়ি খাবারটা অর্ডার করে খেয়ে নিয়ে আমাদের আবার কলকাতায় ফেরা আজকে, তো জানি না কি হবে। ঝাড়গ্রামে কিন্তু আরও বহু টুরিস্ট স্পট রয়েছে যা কিন্তু বৃষ্টির কারণে আমরা ঘুরে দেখতে পারিনি। আর যেহেতু আমাদের হাতে সময় কম, পরের দিন সোমবার প্রত্যেকেরই কর্মস্থানে ফিরে যাওয়ার তাড়া রয়েছে, তাই আমরা এখন বাড়ি ফেরার পথ ধরেছি। আমাদের ঝাড়গ্রাম ট্যুরটা এখানেই শেষ করলাম। ভিডিওটি দেখে জানাবেন কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই।